এর ভিতরে এতটুকু মানবতা ছিল। যাই হোক, আপনারা সবাই তোফাজ্জলের জন্য দোয়া করবেন। ওর পিতামাতা নাই, ও ও ও এতিম একটি ছেলে ছিলেন, ওর একটি ভাই ছিল, সেটিও মারা গেছে। তো ওর জন্য ওর পরিবারে যারা আছে, ওই দুইটা সন্তান আছে, সেই উত্তরসূরির জন্য দোয়া করবেন। ও জন্য কবরে জান্নাতবাসী হয়, এই প্রত্যাশা আপনারা আমি রাখি, এবং সবাই আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নাসির যতক্ষণ অসুস্থ ছিল রাজারবাগ পুলিশ হাসপাতালে নাসিরের সেবা শুশ্র সবসময় ও ছিল। আমি 5 বার গিয়েও নাসিরের সাথে রাজারবাগ পুলিশ হাসপাতালে দেখাশোনা করছি, কিন্তু ও কাছে ছিল। কিন্তু তোফাজ্জেল একজন মানসিক ভারসাম্যহীন, সবাই জানেন, কিন্তু তোফাজ্জেলকে মানসিক ভারসাম্য করা হয়েছে। এর পিছনে অনেক ইতিহাস আছে, সেটা মানববন্ধনে বলা হবে, যেহেতু প্রচণ্ড রৌদ্র এখানে সবাই দাঁড়াই আছে। তাই আমি বিনয়ের সাথে সবার কাছে একটু অনুরোধ করি, যেহেতু তোফাজ্জেল মাথায় একটু সমস্যা ছিল, ও কাউকে দেখলে 10 টাকা চাইতো, 20 টাকা, ওর সর্বোচ্চ চাহিদা ছিল 500 থেকে 100 টাকা। 100 টাকা চাইতো শুধুমাত্র আমরা যারা আত্মীয় স্বজন, কিন্তু অন্যান্য লোকের কাছে 10 টাকা 20 টাকা। এবং ওকে বিভিন্ন সময় কি হয়েছে, আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে আটকে রেখে এফএ ফলে আমাকে মারতেছে। কেন মারতেছে জানি না ভাই, আমারে মারতেছে। এই বলার পরে আমি আমার ফোনের টানে নিয়ে বলতেছে, ভাই আপনি তো ফজলে চিনেন? হ্যাঁ ভাই চিনি, ও আমার একটা ছোট ভাই। হ্যাঁ, তা আপনার নাম্বার, ও তো ভাই কি হয়েছে, কেউ মোবাইল চুরি গেছে। ও ভাই পাগল। আমি বলছি তাই? ও ভাই পাগল, ওর মাথা খারাপ, দীর্ঘদিন ধরে অসুস্থ। আপনি ফোন নাম্বার টিপে করা হয়েছে। আমার বিশ্বাস যে এই অভিযোগে অভিযুক্ত তোফাজ্জল এলাকায় চলাফেরা করেছে, এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে কিছু থেকে ফোন করছেন যে ভাই তোমার স্ট্যাটাস পেয়েছি, এই তোফাজ্জল তোমার গ্রামে।